জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম। শিবলি চৌধুরী কায়েসকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নূরে আলম। পঞ্চমবারের মতো জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই 18 দলের মহাসচিবদের নিয়ে সভা করেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। সবার পরই হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই নেতা। সকল শ্রেণীর পেশার মানুষের দাবি উপেক্ষা করে সরকার একগুঁয়েমি একতরফা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা বাধ্য হয়েছি আগামী 6 জানুয়ারি রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল ঘোষণা করছি। আজকে সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে আমরা এই হরতাল দিয়েছি। এই হরতালে সমস্ত মানুষ যাতে আমাদেরকে সমর্থন দেয় সেটা আমরা আশা করছি। জ্বালানির দাম বাড়ানোর ফলে বড় মৌসুমে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, এর প্রভাবে সার্বিকভাবে জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং জনজীবন বিপর্যস্ত হবে বলেও মন্তব্য করেন তরিকুল ইসলাম। গতবার যে তেলের বাড়ানো হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু বাসের যাত্রী এবং কন্ডাক্টর মারামারি চলছে টিল টুডে। আবার নতুন করে আরেকটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা তো দিতে চাই না, হরতাল দিতে চাইও নি। আমরা তো সিম্পল নিরীহ কর্মসূচি এখানে ডিক্লেয়ার করেছি, বলেছি নিরীহ কর্মসূচি। কারোর কথা জীবনে মানবেন না, আপনার নিজের কথা মানবেন। তা তো হরতাল কেন, নৈরাজ্য যার নামে চলে যাক, তাতে কি শুধু দায়িত্ব বিরোধী দল? এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় নির্দলীয় সরকারের দাবি মানলেই সরকারের সাথে সংসদের ভেতরে বাইরে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আমরা প্রস্তুত রয়েছি পার্লামেন্ট সহ পার্লামেন্টের বাইরে আমরা আলোচনা করতে চাই, আর সেই আলোচনা হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য, কারণ আমরা নির্বাচন চাই। আপনারা যদি নীতিগতভাবে তা গ্রহণ করেন আমরা কোনো আন্দোলনে যাব না। অপর এক অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা হান্নান শাহ বলেন, বিএনপি নয় আওয়ামী লীগই যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। আজকাল একটা কথা বের করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সাপের ঝাঁপি 1995, 96, 97, 98, 89, 99, এই যে এতগুলি বছর আপনি জামাতকে মাথায় নিয়ে ঘুরলেন, তখন ওই সাপ ছিল না। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন সম্পর্কে কটূক্তি করায় তথ্যমন্ত্রীকে সতর্ক করে দিলেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।